পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব অধ্যায় 13, এটাই শেষ অধ্যায়। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 145-এর কাজ সমাধান করব। তারপরে আমরা সমাধান করব হচ্ছে, দেখো এইখানে কি কি হবে সেটাও আমি দেখাবো। এই যে পৃষ্ঠা নাম্বার 147, এটা সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে যে 148 পৃষ্ঠা। তো আজকে আমরা 148 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো পরবর্তীতে 149 পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। এবং বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে বলেছে প্রযুক্তি, টেলিভিশন, গাড়ি, বৈদ্যুতিক বাতি, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক পাখা। এখানে বলেছে বৈজ্ঞানিক জ্ঞান, যেমন টেলিভিশন থেকে আমরা কি জ্ঞান পাই? এই যে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তো গাড়ির থেকে কি হয় সেটা আমরা এর মধ্যে লিখবো। তো প্রত্যেকটা কারণ আমরা এখানে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর টেলিভিশনে হবে খবর ও শিক্ষা বিষয়ক অনুষ্ঠান দেখা যায়। মোবাইলে হবে কি? দ্রুত যোগাযোগে সাহায্য করা। ইন্টারনেটে কি হবে? তথ্য খুঁজতে সাহায্য করে এবং যোগাযোগে অবদান রাখে। আর ড্রোনে কি হবে? দুর্গম এলাকা উদ্ধারে সাহায্য করে। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কিন্তু, তো প্রিয় শিক্ষার্থীরা, ওটা হচ্ছে আর একটা উত্তর ছিল, অন্য পেজের উত্তর ভুল করে আসলে আমার টাইপে এখানে চলে এসেছে। তো মেন উত্তরটা হচ্ছে এই যে দেখো টেলিভিশন। হ্যাঁ, তো টেলিভিশনের সাথে যে এটা তো দেওয়াই ছিল, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আর গাড়ি, এটা হবে জ্বালানি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি ও পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর বৈদ্যুতিক বাতি কি হবে? বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর রেফ্রিজারেটর, এটা কি হবে? বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি ঠান্ডা করাতে রূপান্তরিত হয়। আর বৈদ্যুতিক পাখা কি হবে? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উত্তর, কারণ ওটা হচ্ছে ভুল করে চলে এসেছিল। ঠিক আছে। তো আমাদের 145 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। তো এটার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। দেখো এখানে বলেছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তির গুরুত্ব। তো তোমরা এখানে রিডিং করলে পেয়ে যাবা। আর রিডিং এর থেকেও বড় কথা হচ্ছে এই যে ব্যক্তি, এটা আর এটা, এর মধ্যে যা যা বসবে, ঠিক আছে, সেটা আমরা এখন এখানে দেখব। এই যে দেখো এখানে বলেছে যে, আমি দেখাই, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ। তো এই যে ব্যক্তি, রাষ্ট্রের উপকার আর হচ্ছে সমাজের উপকার, এগুলোর উত্তর আমি এখন দেখাবো। আর হচ্ছে এইটা হচ্ছে তোমরা রিডিংটা পড়বা। এই যে নিচে রিডিং আছে, এর মধ্যে থেকে পেয়ে যাবা। হ্যাঁ, এই যে দেখো এখানে দেওয়া আছে গুরুত্ব, এই রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তো এটা তোমার দরকার না, আমরা মেন উত্তরে চলে যাই। এখন দেখো ব্যক্তির উপকার, সমাজের উপকার আর রাষ্ট্রীয় উপকার, এর মধ্যে কি বসবে, চলো উত্তরটা দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, ব্যক্তির উপকার কি হবে? ব্যক্তির জীবন রক্ষা পাবে। আর সমাজের উপকার কি হবে? এলাকাবাসী তাদের সম্পদ ও জীবন রক্ষা করতে পারবে। আর রাষ্ট্রের উপকার কি হবে? সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে, এতে করে দেশের সম্পদ ও মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তো এই ছিল কিন্তু উত্তর। তো দেখো আবার আমাদের নিচে কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো বলেছে কাজটি নিয়ে সপরিদের সাথে আলোচনা করতে, মানে বন্ধুদের সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, আর এটা যে তোমরা বলবা যে আপু এটা যে উত্তর দেখাইলে এটার প্রশ্ন কই, এই যে দেখো আমাদের প্রশ্ন যেখানে দেওয়া আছে যে নিচের ছকের মতো খাতায় একটি ছক আঁকি, নিচের ঘটনাটি চিন্তা করে ছকটি পূরণ করি। টেলিভিশনে আবহাওয়ার সংবাদ জানা গেল সমুদ্র উপকূলীয় প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হবে। তথ্য প্রযুক্তির কল্যাণে এমন সংবাদ পাওয়ার পর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় কি উপকার হতে পারে, মানে এই সংবাদ পাওয়ার পর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কি কি উপকার হতে পারে সেইগুলোর মধ্যে লিখতে বলেছে। আশা করি বুঝেছো, প্রশ্ন এখানে দেওয়া। তো আমি প্রশ্নটা আগে না পড়ে আগে উত্তরটা দেখাইছি, তো তোমরা পরে বলতে আবু প্রশ্ন কোথায়, এই জন্য আবার বলে দিলাম। তো এটা উত্তর আমাদের কিন্তু কমপ্লিট 147 পৃষ্ঠা। এখন আমরা চলে যাবো 148 পৃষ্ঠায়। হ্যাঁ, দেখো এখানে বলেছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তি নির্ভর সেবা গ্রহণ ও প্রদান। এই দেখো কি কি সেবা গ্রহণ ও প্রদান করতে পারি, এই যে রিডিং এর মধ্যে অ্যাভেলেবেল উত্তর দেওয়া আছে। আর চাইলে যে এই যে এখানে যা বসবে এইখানেও কিন্তু তাই বসবে, যে প্রযুক্তি নির্ভর কি কি সেবা গ্রহণ করি, তো এর মধ্যে যা বসবে এইখানেও তাই বসবে। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর দেওয়া আছে। হ্যাঁ, এই সেবা কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তো এখানে তোমরা আটটি আটটি পর্যন্ত দেওয়া আছে। এই যে দেখো 8টি পয়েন্ট, তোমরা চাইলে 8টিও দিতে পারো, কেউ চাইলে এই যে 6টি বা 5টিও দিতে পারো। তো আমি আর এটা পড়লাম না, তোমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি আর পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা কিন্তু এই সেবা গ্রহণ করতে পারি। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু নিচে গেলেই আমাদের এখানে আরো একটি কাজ আছে। দেখো এখানে কি লেখা আছে,
যে ব্যক্তি পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা। এখন দেখো উপরে প্রশ্নে কি বলেছে, আগে প্রশ্নটা পড়ি। দেখো এখানে বলেছে নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তিনি বলেছে উপরে লিখিত প্রযুক্তি নির্ভর সেবাগুলো থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবহৃত সেবাগুলো চিহ্নিত করে নিচের ছকে লিখি। কোন কোন সেবা একাধিক কলামে অন্তর্ভুক্ত হতে পারে। এখানে বলছে ব্যক্তি পর্যায়েরটা, এখানে সমাজ পর্যায়ের, এখানে বলেছে রাষ্ট্রীয় পর্যায়ে। তো চলো আমরা এটার মধ্যে লিখে নিই কি কি বসবে। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ে কিন্তু একটা একটা করে ঘর ছিল। তো 1 নম্বরে ব্যক্তি পর্যায়ে কি হবে, বিশেষজ্ঞ, যে চিকিৎসকের পরামর্শ গ্রহণে আপৎকালীন পাঠদানের মোবাইল ও কম্পিউটার ব্যবহার করা হয়। আর সমাজ পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা কি, যে চোর বা দুষ্কৃতিকারী শনাক্তকরণ ও অপরাধ তদন্তে সিসিটিভি ক্যামেরায় ব্যবহার করা হয়। আর রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা কি হবে, সীমান্ত ও বন রক্ষার কাজে ড্রোন ব্যবহার করা হয়। তো আমাদের বইয়ে কিন্তু মাত্র এই এক একটা ঘর দেওয়া ছিল, আমরা এখানে এক একটা ঘরের উত্তর দেখলাম। আর এখানে আমাদের কিন্তু এই যে আরো একটা করে ঘর দেওয়া আছে, তোমরা চাইলে এই দ্বিতীয় নম্বরের ঘরগুলো লিখতে পারো, আর না চাইলে বইয়ে যেহেতু এক একটা করে ঘর আছে এক একটা ঘর লিখে দিও। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। আর নিচে দেখো এখানে কিছু সেবার তালিকা আছে, তো এখানে উত্তর করে দেওয়া আছে, তাই আর দেখলাম না। তো আজকের মতন এই 149 পর্যন্তই কিন্তু আমাদের সাজেশন। এই যে 149 পৃষ্ঠা এই ঘর পর্যন্ত সমাধান দেখিয়েছি, ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে এই যে 150, এটা 150 পৃষ্ঠা, হ্যাঁ 150 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।